হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সবাইকে জানাই হ্যাপি সানডে। তো আজকে দুপুরবেলা কী রেসিপি করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আহামরি কিছু করিনি, ফ্রিজে ছিল বেশ কিছুটা পরিমাণ খুব টাটকা চিংড়ি মাছ, আর সাইজটাও মোটামুটি ভালোই। তো যাই হোক, সেটা দিয়ে আলু দিয়ে একটা তোমার তরকারি মতো করেছি। এটাকে দমও বলা যাবে না, কষাও বলা যাবে না, এটা তরকারি মতো করেছি। তবে আলুগুলো চন্দ্রমুখী আলু, তাই একটু বড় বড় করেই কেটে আমি ভাতেই সিদ্ধ করে নিয়েছি। তাতে হয় কি, গ্যাসটা অনেকটা কম পড়ে। যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু জলের মধ্যে ফ্রিজ থেকে বার করে নিয়ে ভিজিয়ে রেখেছি মাছগুলো। ওদিকে ভাতও হবে, তাই চালও ভিজিয়ে রেখেছি। সমস্ত কিছু এবার ধোয়াধুয়ির পালা। ধোয়াধুয়ি করে রেডি করে নিয়ে তার মধ্যে মশলা, মাছের মধ্যে হলুদ, লঙ্কা, নুন সমস্ত কিছু মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো। কারণ যত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করব, গ্যাসটা ততটাই আমি সেভ করতে পারবো। চালটাও বেশ অনেকক্ষণই ভেজানো থাকে আমার। ভালো করে চালটাও কষলে নিচ্ছি। যাই হোক, এবারে দেখো কড়াইয়ের মধ্যে আমি ভাত করি, তোমরা জানো তো। সেই ভাতের মধ্যেই কিন্তু আমি আলুগুলো বড় বড় করে কেটে দিয়েছিলাম, কারণ চন্দ্রমুখী আলু ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ভাত রেডি হয়ে গেছে, ভাত আলটিমেট। এবারে আলুগুলোও বের করে নিয়েছি। এবারে আমি দেখো মাছটা রান্না করব। তো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, এবং আমি কিন্তু চিংড়ি মাছটা যেহেতু নুন হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যেই পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি এবং তোমার কাঁচা লঙ্কা কুচি সবটা দিয়েই দেখো মাছটা আমার মাখা রয়েছে। এবং পাশে রয়েছে বেশ কিছুটা পরিমাণ একটু লাউ শাক, লাউ ডাঁটা পাতা। এগুলো খেলে না পেট খুব ঠান্ডা থাকে, আর গরমে খাওয়াটাও ভালো। যদিও আমাদের ঘরে যেসব খাদ্যরসিকরা আছে তারা শাক পাতা দিলেই হাজার সমস্যা। আমি এই ঝোলের মধ্যে অবশ্যই দেব, কিন্তু পাতে তাদের দেওয়া যাবে না। অর্থাৎ আমাকে পাতাগুলো তার আগেই ভালো করে ছিবড়ে, রসটার মধ্যে যাতে চলে যায় সেই ব্যবস্থা করে নিই। পাতাগুলো আমি সরিয়ে নেব, ওগুলো আমার জন্য থাকবে। যাই হোক, তো রান্নাটা কিভাবে করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। সব কিছু এক হাতে সামলানো আর পেরে ওঠা যায় না। তো দেখো গরম হয়ে গেছে তেল, মাছ শুদ্ধ ওই সমস্ত মশলা কষানোগুলো একসাথে একটু নাড়ানাড়ি করে নেবো। তার উপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু, পরিমাণ মতো লবণ, এবং সব কিছু যেহেতু মশলা আগেই দেওয়া আছে, আর একটু হলুদ অ্যাড করে দেবো, এবং শাক পাতাটা ওর মধ্যেই একসাথে অ্যাড করে দিয়ে একটু নাড়ানাড়ি করে নেব। সামান্য একটু কড়াই লাগা লাগা হয়ে গেলেই পরিমাণ মতন জল দিয়ে দেব। ফুটে উঠলেই তৈরি আজকে আমাদের এই আলু চিংড়ি শাক দিয়ে একটা তরকারি। কেমন লাগলো অতি অবশ্যই জানিও কিন্তু। সবাইকে জানাই গুড আফটারনুন।